হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ। আই এম শম্পা। আমি তোমাদের সাথে ক্লাস 10-এর রিডিউসড সিলেবাসের উপর যে টপিকগুলো আছে ইংরেজিতে, সেগুলো নিয়ে কিন্তু একটা মাস্টার রিভিশন করছিলাম। এর আগে দুটো ক্লাসে আমরা ফাদার সেলফ নিয়ে আলোচনা করেছি। ওটা দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেছে। আজকে আছে ইউনিট 3, যেটা হলে এবং তার সাথে কিছু গ্রামার আর কিছু রাইটিং স্কিল আছে, যেগুলো নিয়ে আমরা এই ক্লাসটা আলোচনা করব। এটা হলে ফাদার সেলফ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে যে বাকি টেক্সটগুলো রইলো, সেগুলো নেক্সট ক্লাসগুলোতে কন্টিনিউ হবে। তো এখনও পর্যন্ত তোমরা যারা আগের দুটো ক্লাস দেখোনি, অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর আগের ভিডিওতে যেগুলো বলেছি সেটা এখানেও সেম একই কথা, কি যে তোমরা অবশ্যই ক্লাসগুলোকে খুব ভালো করে দেখো এবং যে জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে। আর তার সাথে আমি এটাতেও কিন্তু কিছু এক্সট্রা কোশ্চেন রেডি করে রেখেছি, যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। টেক্সচুয়াল কোশ্চেনের পাশাপাশি কিছু এক্সট্রা কোশ্চেন আছে। তো চলো শুরু করা যাক। ফাদার সেলফ বাই আর কে নারায়ণ, ইউনিট 3। আর যারা নতুন তারা অবশ্যই আর কে নারায়ণের পুরো নামটা পড়ে নেবে। আমার কিন্তু ফার্স্ট ভিডিওতে আর কে নারায়ণের পুরো নামটা দেওয়া আছে। দেখো কি হচ্ছে, মানে ইউনিট 3 শুরু করার আগে একটু ইউনিট 2 এর সাথে লিঙ্ক আপ করে দিই। ইউনিট 2তে কি দেখেছিলাম আমরা, যে স্বামী মানে স্যামুয়েলের সম্বন্ধে কিছু অ্যালিগেশন নিয়ে এসছে। তো সেই অ্যালিগেশনগুলো নিয়ে আসার পরে স্কুলে যখন সে যাচ্ছে, যেতে যেতে কী হয়েছিল, তার মনে হয়েছিল যে না, স্যামুয়েল অন্য স্যারদের থেকে অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রেন্ড, এবং তার প্রতি তার একটা স্যামুয়েলের প্রতি যথেষ্ট রিগার্ড আছে এবং স্যামুয়েল তাকে অনেক বেশি মানে ভালোবাসে, স্নেহ করে। আর তার সাথে কী হয়েছিল, স্যামুয়েলের যে অ্যাপিয়ারেন্সটা সেটা কিন্তু স্বামীর মুখের সামনে ভেসে উঠেছিল, তার ইয়েলো কোট, তারপর তার মুস্ট্যাক, এই ব্যাপারগুলো। তো এরপর ইউনিট 3তে আসা যাক। তো স্বামী এটা ভাবতে ভাবতে কী হচ্ছে, দেখো এখানে কি দেখাচ্ছে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। আচ্ছা, ইতিমধ্যে স্বামী কী করেছে, স্কুলে পৌঁছে গেছে। আর এন্টার মানে প্রবেশ করা। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে প্রবেশ করছে, স্কুলের গেটে, অ্যান আইডিয়া অকার টু হিম, কী হয়েছে, একটা আইডিয়া এসছে তার মাথার মধ্যে। আইডিয়া মিনস কি, তার মাথার মধ্যে একটা মতলব এসছে, সে একটা কিছু জিনিস ভেবেছে, তার মাথার মধ্যে একটা আইডিয়া এসছে। সে ব্যাপারটা কি, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মনে পড়ছে, ইউনিট 2তে তার বাবা তাকে একটা চিঠি লিখে দিয়েছিল, যে সেটাকে হেডস্যারের উদ্দেশ্যে সে নিয়ে যাবে বা হেডস্যারকে সে দেবে। তো ডেলিভার মানে হচ্ছে, মানে ওই চিঠিটা স্যারের হাতে দেওয়া। আর হচ্ছে ডেলিভার মানে হচ্ছে যে মানে কোনো জিনিস কাউকে দেওয়া। তো হি হ্যান্ড ওভার করা যেটাকে বলবে। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে সে এটা ঠিক করে নিয়েছে যে চিঠিটা কখন হেড স্যারকে দেবে, একদম দিনের শেষে যখন লাস্ট পিরিয়ডটা হয়ে যাবে, তখন সে হেড স্যারকে যেয়ে পড়ে চিঠিটা দিয়ে আসবে। There was a chance Samuel might do something during the course due to during the course of the day to justify the letter. তো স্বামী এটা ভেবেছে, দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে নিশ্চয়ই কিছু একটা সুযোগ তো আসবেই। স্যামুয়েল মাইট ডু সামথিং, মানে তার টিচার স্যামুয়েল নিশ্চয়ই কিছু একটা ভুল করবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, এই সারাদিনের ক্লাস পিরিয়ডটাতে, টু জাস্টিফাই দ্য লেটার, মানে আমি যে এলিগেশনগুলো নিয়ে এসেছি সেই এলিগেশনগুলো তো সত্য প্রমাণ করতে হবে। তো সেই ন্যায্য প্রমাণ করার জন্য বা ওই সত্যটাকে প্রমাণ করার জন্য স্যামুয়েল নিশ্চয়ই কিছু একটা ব্যাপার করবে দিনের শেষে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এটা ভাবতে ভাবতে স্বামী কী করছে, তার ক্লাসের যে প্রবেশপত্র আছে, মানে ক্লাসের যে রুমটা আছে, রুমের সামনে যে দরজাটা, সেখানে স্বামী কী করেছে, এসে দাঁড়িয়েছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তো তার শিক্ষক স্যামুয়েল অঙ্কের ক্লাস নিচ্ছেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকিয়েছেন। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, মানে মানে তার টিচার স্যামুয়েল তাকে খুব বকাঝোকা করবে বা কড়াভাবে তিরস্কার করবে, এটা কিন্তু স্বামী আশা করেছিল। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। দেখো এই জায়গাটাতে 30 মিনিট আমি লিখে রেখেছি খুব ভালোভাবে। তো এখানে তোমাদেরকে অপশানে দিতে পারে ট্রু ফলস বা এমনি এমসিকিউ টাইপের কোশ্চেনের দিতে পারে কি, হাফ অ্যান আওয়ারের জায়গায় 30 মিনিট, তারপর 60 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এরকম করে কোশ্চেন আসতে পারে। তো ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, তার টিচার স্যামুয়েল দেখে কী বলছে, স্বামী তুমি আধা ঘন্টা তোমার লেট হয়েছে, 30 মিনিট তুমি দেরি করে এসছো। স্বামী কী রেসপন্স দেয় দেখো, আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলছে, স্যার আমার মাথা ব্যথা করছিল, বা আজকে আমার মাথাটা ব্যথা করছে। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, স্যারের নেক্সট প্রশ্ন, তাহলে তুমি এসেছো কেন, তোমার আসার তো দরকার নেই, তোমার যখন শরীর খারাপ লাগছে বা মাথা ব্যথা করছে, তাহলে তুমি এসেছো কেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল,
এই যে আনএক্সপেক্টেড কোশ্চেন, তাহলে তোমার কাছে প্রশ্ন আসতে পারে এক্সামে যে আনএক্সপেক্টেড কোশ্চেন কোনটা ছিল। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। তো স্যামুয়েলের পক্ষ থেকে অপ্রত্যাশিত প্রশ্ন কোনটা ছিল? কারণ যখন যখন স্যামুয়েল স্বামীর দেরি করে আসার কারণ জানতে চেয়েছিল, তখন স্বামী কী বলেছিল? আই হ্যাভ এ হেডেক। হ্যাঁ, তার রেসপন্স অনুসারে তার টিচার কী বলেছিল? দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি এসেছো কেন? তাহলে তার আনএক্সপেক্টেড কোশ্চেন কোনটা? দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? দিস ইজ দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। বোঝা গেল আনএক্সপেক্টেড কোশ্চেনটা, যে তুমি এসেছো কেন? দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, এটা হচ্ছে আনএক্সপেক্টেড কোশ্চেন। খুব ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু প্রশ্নতে আসতে পারে। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী কি বলছে? বলছে স্যার আমার বাবা বলেছে আমাকে কিন্তু স্কুল মিস করা যাবে না, মানে আমাকে কিন্তু স্কুল যেতে হবে। স্কুল যাওয়া মানে আমি যে বলি যে মাথা ব্যথা করছে আমি স্কুলে যাব না, এটা কিন্তু হবে না, আমাকে কিন্তু স্কুলে আসতে হবে, এটা আমার বাবা আমাকে বলেছে। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে মুগ্ধ হয়েছে এরকম মনে হলো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট। হ্যাঁ, তোমার বাবা ঠিকই, তোমার বাবা তার দিক থেকে ঠিকই, বা তোমার বাবা ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা আরও তোমার বাবার মতো প্যারেন্টস চাই, পিতামাতা চাই। তো মানে ছেলে মেয়েদের বাবা মা যেন তোমার বাবার মতো হয়। ও ইউ পোর ম্যান, স্বামী থট। স্বামী কি বলছে? যে আহা কি বেচারা তুমি। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। স্বামী মনে মনে বলছে তুমি জানো না আমার বাবা তোমার জন্য ঠিক কী করেছে। অল রাইট, গো টু ইউর সিট। স্যার কি বলছে? আচ্ছা ঠিক আছে, যাও তুমি তোমার নিজের জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন। স্বামী বসছে, ফিলিং স্যাড, মানে তার একটু দুঃখ অনুভব হলো। অ্যাকচুয়ালি কি সে যেটা চাইছে সেটা তো হয়নি, তো তার মনে একটু কষ্ট হয়েছে। এই যে জায়গাটা স্বামী স্যাট ডাউন ফিলিং সেড, দেখো আমি হাইলাইট করে দিচ্ছি এই জায়গাটাকে। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। তোমাদেরকে এখান থেকেও একটা কোশ্চেন আসতে পারে যে স্বামী ফিলিং স্যাড, মানে স্বামী স্যাড হওয়ার কারণটা কী? ঠিক আছে, তো তখন তোমরা কীভাবে আনসারটা লিখবে? তোমাদেরকে এটা বলতে হবে যে অ্যাকচুয়ালি স্বামী যেটা হোপ করেছিল সেটা কিন্তু হয়নি। ঠিক আছে, তার স্যার কিন্তু সেইভাবে বিহেভ করেনি। তো তার মানে স্বামীর কী হয়েছিল? স্বামীর আশাটা ফুলফিল হয়নি, তো সেই কারণের জন্য স্বামী কী হয়েছিল? ফিলিং স্যাড। আর এই যে আমি আন্ডারলাইন করা আছে আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। আর তারপরে আরেকটা জিনিস কি, যখন স্বামী বলেছিল মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, এটা শুনে তার স্যার কী হয়েছিল? ইমপ্রেসড হয়েছিল। তো ইমপ্রেসড হওয়ার পরে তিনি কী বলেছিলেন? ইউর ফাদার ইজ কোয়াইট রাইট অ্যান্ড উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। বোঝা গেল ব্যাপারগুলো? এরপরে দেখো কী হয়েছে। হ্যাঁ, হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। যে স্বামী মানে এর আগে স্যামুয়েলের মতো এত ভালো মানুষকে দেখেনি। কারণ কি, স্যারের তার মাথা ব্যথা করছে, স্যার বললো স্কুলে আসার দরকার নেই, হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল। তারপরে স্যার রাগারাগি না করে ওকে বসতে বললো। তো এই ব্যাপারগুলোতে কী হয়েছে, স্বামীর কোথাও না কোথাও মনে হচ্ছে সে যেন স্যামুয়েলের মতো ভালো শিক্ষককে এর আগে দেখেনি। এরপরে দেখো, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। ইন্সপেক্টিং মানে হচ্ছে পরীক্ষা করা বা চেক করা। শিক্ষক মশাই কী করছিল? হোমওয়ার্কগুলোকে চেক করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হয়ে, মানে অ্যাকচুয়ালি স্বামীর অ্যাজামশন অনুযায়ী স্বামী এটা গেস করেছে, অনুমান করেছে, বা স্বামী এটা ভাবছে। কি ভাবছে? দিস ওয়াজ দ্য টাইম। এই যে দিস ওয়াজ দ্য টাইম, দেখো এটা তারপরে বলছি কি কোশ্চেন আসতে পারে এখান থেকে। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এটাই হচ্ছে সেই সময় যখন তার টিচার স্যামুয়েল রেগে যাবে। কোন সময়টার কথা বলছি? বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু আজকে স্বামী যা যা ভাবছে সব কিন্তু উল্টো উল্টো হচ্ছে। স্যামুয়েল মানে তার টিচার স্যামুয়েলকে আজকে কিন্তু খুব শান্ত ভদ্র মনে হচ্ছে, যে আজ কিন্তু স্যার কোনো বোকাঝোকা কিছু করছে না। তো কী হয়েছে? স্বামীনাথন এরপরে আচ্ছা আমি স্কিপ করে গেছিলাম এটা। দিস ওয়াজ দ্য টাইম, এটা কোন টাইমের কথা বলছে? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল স্বামীর প্রথম মিস্টেক, তার হেডেক হয়েছে। ওটা তার ফিজিক্যাল ইলনেসের কারণে ওর প্রবলেম হেডেক হয়েছে। সেকেন্ড হচ্ছে কি, সে দেরি করে এসছে। থার্ড হচ্ছে কি, তার হোমওয়ার্ক হয়নি। হচ্ছে এই যে সে দেরি করে এসছে এবং তার হোম টাস্ক হয়নি। এই যখন স্যার সে যখন এসেছিল তখন তো স্যার হোম টাস্কগুলোকে চেক করছিল, আর তার যেহেতু হোম টাস্কটা হয়নি, তার জন্যই এটা তার কী মনে হয়েছে? দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই সময়টা হোয়েন, যখন স্যামুয়েল গট মোস্ট এংরি। বোঝা গেল? দিস ওয়াজ দ্য টাইম। এবারে আমি কিন্তু এটা কোশ্চেনে ইনক্লুড করছি এক্সট্রা কোশ্চেনের ক্ষেত্রে, যেখানে কোন টাইমটার কথা বলা হচ্ছে। কোন টাইমটা বলবো বলো তো? যে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স অ্যান্ড স্বামী
কি বলবে তারপরে? ডিড নট কমপ্লিট হিজ হোম টাস্ক বা ডিড নট ডু হিজ হোম টাস্ক to according to Swami's assumption বা thinking this was the time when Samuel got most angry. বোঝা গেল? স্বামী মানে স্যার হোম টাস্কগুলো চেক করছিল আর স্বামীর কী হয়েছে, হেডেক আছে। অ্যাজ স্বামী হ্যাভ এ হেডেক হি ডিড নট, অ্যাজ স্বামী হ্যাড এ হেডেক, স্বামী কী করেছিল, কমপ্লিট করে নাই, তাই তো? স্বামী কিন্তু তার হোম টাস্কগুলোকে কমপ্লিট করতে পারে না বা তার হোম টাস্কগুলোকে করেনি, সে অ্যাটেম্প্ট করেনি ওখানে। তো তার জন্য কী হয়েছিল, স্বামীর মনে হয়েছে দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট এংরি, যে এটাই হচ্ছে সেই সময়টা যখন স্যামুয়েল কিন্তু খুব রেগে যেতে পারে। কিন্তু পুরো উল্টোটা হয়েছে, আজকে তার টিচার স্যামুয়েলকে অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, খুব শান্ত মনে হচ্ছে যে স্যার আজকে কিন্তু রাগারাগি করছেন না। এরপরে দেখো কি বলছে, হ্যাঁ আচ্ছা এই দিকটা চলে গেল। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তারা স্যার জিজ্ঞাসা করছে স্বামীনাথন তোমার হোম টাস্কগুলো কোথায় বা তুমি বাড়ির কাজটা কই করো, দেখি তোমার খাতা। কি বলছে দেখো, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্যার আমি আমার হোমওয়ার্ক করিনি, হচ্ছে। এরপরে দেখো আগের জায়গাটা থেকে একটু বুঝিয়ে দিই এটা, এই যে যেটা বলছিলাম দিস ওয়াজ দ্য টাইম, কোন টাইমের কথা বলেছে, যে অ্যাকচুয়ালি দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন অ্যান্ড স্বামী হ্যাভ নট ডান হিজ হোমওয়ার্ক, হয়েছে। স্বামী হ্যাজ নট ডান হিজ হোমওয়ার্ক, স্বামী তার কাজটা করেনি। তো স্বামী হ্যাজ নট ডান হিজ হোমওয়ার্ক, স্বামী তার কাজটা করেনি, তার কারণের জন্য অ্যাকর্ডিং টু স্বামীজ এজাম্পশন দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। বোঝা গেল ব্যাপারটা, যে স্বামী যেহেতু তার কাজটা করেনি তার জন্য স্বামীর কী মনে হয়েছে যে এই টাইমটাতে স্যার নিশ্চয়ই তাকে বকাঝকা করবে, হয়েছে। বলছে না এখানে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, তো হোয়াই, স্যার জিজ্ঞেস করছে কেন, হেডেক আক স্যামুয়েল, স্যামুয়েল স্যার জিজ্ঞেস করছে যে হোয়াই কেন, মাথা ব্যথা, ইয়েস স্যার হ্যাঁ, অল রাইট সিট ডাউন। এখানেও কিন্তু স্বামীর মানে অ্যাকচুয়ালি তার থিঙ্কিং অনুযায়ী কিন্তু কোনো কাজ হয়নি, এখানেও স্যার তাকে কী বলছে যে আচ্ছা ঠিক আছে যেয়ে পড়ে বসো। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, এরপর দেখো এই জায়গাটা মাথায় রাখবে, দেখো আমার আন্ডারলাইন করা আছে 4:30, স্কুলের বেলটা লাস্ট বেল ঘন্টাটা কখন বেজেছিল, 4:30টার সময়, তাহলে যখন স্কুলের লাস্ট ঘন্টাটা বেজেছিল শেষ পিরিয়ডের, স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী কী করেছিল তার বই খাতাগুলো নিয়েছিল অ্যান্ড মানে ব্যাগের মধ্যে বই খাতাগুলো ঢুকিয়ে নিয়ে পড়ে অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম। হেডমাস্টার রুম কেন গেছে বোঝা যাচ্ছে, ওই যে ওর মাথায় একটা আইডিয়া এসেছিলো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্যামুয়েল নিশ্চয়ই কিছু একটা ভুল করবে এবং তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু চিঠিটা হেডস্যারকে দিয়ে দেবে, এই জন্য সে কী করছে হেডস্যারের রুমে গেছে। হি ফাউন্ড দ্য রুম লকড, যে পরে কী দেখছে রুমটা তালাবন্ধ করা আছে। দ্য পিয়ন টোল্ড হিম, মানে পিয়ন কী করছে, ইনফর্ম করছে, কি জানাচ্ছে, দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, তাহলে হেডসে কী করছে এক সপ্তাহের ছুটিতে গেছেন, মানে প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সে জায়গা থেকে ছুটে চলে আসে। এরপর দেখো অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে চিঠিটা নিয়ে ঘরে ঢুকে, ফাদার সেড, বাবা থেকে কী বলছে, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানি যে তুই এই চিঠিটা তোর হেড স্যারকে দিতে পারিসনি বা তুমি এই চিঠিটা তোমার হেড স্যারকে দিতে পারো নি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী স্যার, স্বামী কী বলছে, হেড স্যার তো নেই, হেড স্যার তো ছুটিতে আছেন, প্রধান শিক্ষক মশাই তো নেই, ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোড ইট আপ, বাবা রেগে গেছে, কী করছে, চিঠিটা স্বামীর হাত থেকে ছিনিয়ে নেয় এবং সেটাকে ছুঁড়ে ফেলে। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন, তুমি কখনো আর আমার কাছে সাহায্য চাইতে আসবে না যদি স্যামুয়েল তোমার সাথে আবার খারাপ ব্যবহার করে বা তোমাকে বকাঝকা করে বা তিরস্কার করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, সে কী বলছে, বলছে স্যার তোমার সাথে যেটা করেন তার জন্য তুমি নিজেই কিন্তু দায়ী, মানে সেটাই তোমার প্রাপ্য, তোমার কাছে এটাই তুমি ডিজার্ভ করো স্যারের কাছ থেকে, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এরপর দেখো ওয়ার্ড নেস্টে স্ন্যাচড ওয়ার্ডটা দেওয়া আছে, যেটা আমরা একটু আগেই পড়ছিলাম, দেখো বোল্ড করে দেওয়া আছে স্ন্যাচড। তো স্ন্যাচড মানে কি, টু ক্যাবে ফোর্সিভলি, কারো কাছে জোরপূর্বক কোনো কিছু ছিনিয়ে নেওয়া, টেনে নেওয়া, এটা হচ্ছে কি স্ন্যাচড। এরপর দেখো আমরা টেক্সচুয়াল কিছু কোয়েশ্চেন আনসারে চলে আসবো। কম্প্রিহেনশন এক্সারসাইজেস, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। When Swami entered the class, Samuel was teaching হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি। কী হবে আনসার, আনসারটা 2 অ্যারিথমেটিক। এরপরে দেখো স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার, 2 hours, 3 hours।
হাফ অ্যান আওয়ার যেটা আমি তোমাদেরকে বললাম, এটা তোমাদেরকে 30 মিনিটস, 15 মিনিটস, 60 মিনিটস এরকম করেও দিতে পারে। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 ডে, মান্থ, 1 মান্থ, 1 ইয়ার, 1 উইক। কতদিনের জন্য লিভ নিয়েছিল হেড স্যার? 1 উইকের জন্য। হয়েছে? তাহলে আনসার কোনটা হলো? উইক। এরপরে দেখো নেক্সট জায়গাতে কি দিয়েছে? অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট। আচ্ছা, অ্যাজ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে কি বলেছে? অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট। স্বামী যখন স্কুল গেটের সামনে প্রবেশ করছিল তখন তার কি হয়েছিল? দেখো আনসারটা কিন্তু বইয়ে দেওয়া আছে। কোথায় যেন দেওয়া আছে দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। তাহলে আনসার কি হলো? অ্যান আইডিয়া অকার টু হিম। এরপরে দেখো স্বামী স্টুড অ্যাট। স্বামী কোথায় দাঁড়াইছিল? স্বামী কোথায় দাঁড়িয়েছিল? স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফিস। এই যে এখানে আছে স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস। তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়েছিল। এই যে হ্যাঁ, নেক্সট ইয়েটাতে আছে স্লাইডটাতে, এই তো স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। হয়েছে? এরপরে দেখো নেক্সট আনসার, ফাদার স্ন্যাশ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, বাবা চিঠিটা ছিনিয়ে নিয়ে পরে কী করেছিল? অ্যান্ড টোর ইট আপ। এই যে অ্যান্ড টোর ইট আপ। হয়েছে? এই যে এই জায়গাটা টোর ইট আপ, এটা ওখানে লিখতে হবে। এরপরে দেখো কি বলছে? কজ এফেক্ট। ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কজ অ্যান্ড এফেক্ট। তো এফেক্টের দিকে দেওয়া আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। কারণটা লিখতে হবে। কারণটা কি হবে? স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। তাহলে এর কজটা হচ্ছে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। এরপরে দেখো স্বামী নেভার মেড এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এটা হচ্ছে কজ। তার এফেক্ট কী ছিল? স্বামী ফেল স্যাড অ্যান্ড সিট ডাউন। দেখো সি এর এফেক্টটা দেওয়া আছে, কজটা লিখতে হবে। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। এটার কজ কি? দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। বোঝা গেছে? এরপর নেক্সট চলে আসো, এখানে যে টেক্সচুয়াল গ্রামারগুলো আছে সেগুলো কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথমের আনসার কোনটা হবে? রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা কি হবে? রিনা টেক্স। লাস্ট মন্ডে while we was watching TV, have been watching TV, we were watching the television, the electricity went off. কোনটা হবে বলো তো? we were watching। বোঝা গেছে? এরপরে দেখো by this time tomorrow they will have left, they will have had left। এটা কোনটা হবে? will have left। এরপরে দেখো কিছু আর্টিকেল এবং আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। প্রথমেরটি কী হবে বলো তো? আরিফিয়া। হ্যাঁ, আরিফিয়া দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস। তাহলে প্রথমেরটা কী হলো? অফ দ্য টু গার্লস হ্যাড ক্র্যাকড আইআইটি হোয়াইল, এখানে কী হবে? দ্য। হোয়াইল দ্য ওল্ডার ওয়ান হিজ অ্যান ইঞ্জিনিয়ার। তারপরে কী দিয়েছে? কোথায়? ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। হয়েছে? এটা হচ্ছে ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। তাহলে টেক্সচুয়াল গ্রামারগুলো হয়ে গেল। এরপরে এটার টেক্সটে যে রাইটিংটা আছে, একটা রাইটিং দেখবে লেখা আছে, ওটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, মানে ওটা পড়ে নেবে। এরপরে দেখো আরেকটা তোমাদেরকে হোমওয়ার্কের মধ্যে দেওয়া আছে, এটা তোমরা নিজেরা কিন্তু চেষ্টা করবে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার উইথ 100 words অ্যাবাউট দ্য প্রবলেমস কজড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। তো বেপরোয়া গাড়ি চালানোর জন্য কি হয়, যে সমস্যাগুলোর মধ্যে মুখোমুখি হতে হয় আমাদেরকে, সেটা নিয়ে এই এডিটোরিয়াল লেটারটা লিখতে হবে। তোমরা লেখার চেষ্টা করবে। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর যদি কেউ চেক করাতে চাও আমাকে চেক করাতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। মানে আমাদের টেক্সচুয়াল সম্বন্ধে যা কিছু ছিল পুরোটা কমপ্লিট হয়েছে। কিছু এক্সট্রা কোশ্চেন আমি রেখেছি আগের ক্লাসগুলোর মতোই, ওগুলো একবার বলে নিই। দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে কিন্তু কোশ্চেনের সাথে সাথে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আছে আর কিছু এমসিকিউ টাইপের আছে, অপশান চুজ করার মতো। ফার্স্ট কোশ্চেনে দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। এখানে আমি দিয়েছি কি কোশ্চেনটা, হোয়াট ওয়াজ দ্য আইডিয়া। আইডিয়াটা কী ছিল? স্যামুয়েল ওয়াজ টিচার অফ। হচ্ছে তোমরা ম্যাথামেটিক্স করতে পারো, স্যামুয়েল ওয়াজ টিচার অফ ম্যাথামেটিক্স, যেহেতু অ্যারিথমেটিক টিচ করছিলো এই জন্যই।
স্বামী ওয়াজ 30 মিনিটস লেট, ঠিক আছে, ওখানে ছিল না হাফ অ্যান আওয়ার, যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে 30 মিনিটস, 60 মিনিটস, 15 মিনিটস এইভাবে দিতে পারে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। হোয়াট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, ঠিক আছে। এর পরেরটা দেখো, স্যামুয়েল লুকড ইমপ্রেসড। হোয়াই? To Swami's thinking, this was the time when Samuel got most angry. Mention this time when Samuel got most angry. এই জায়গাটা আমি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছি, মেনশন দিস টাইমটা, যে স্বামী বলছিল যে আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, ছিল তো ওখানে যে আমার হেডেক হয়েছে, ওই জন্য আমি আমার কাজগুলো করতে পারিনি। When the bell rang for the last period at 4:30, what did Swami do? হচ্ছে what did the peon told Swami? What did father tell Swami when he returned home without deliver the letter to the headmaster? বোঝা গেছে? এই কোশ্চেনগুলো তোমরা সবগুলোই কিন্তু করবে। আর কোশ্চেনগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, বা চেক করতে চাইলে সেটাও তোমরা করাতে পারো। দ্যাটস অল, থ্যাংক ইউ। If you like my video, please subscribe my channel and share it with your friends. Don't forget to press the bell icon. এবং তোমরা কমেন্ট সেকশনে যে অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কী কী কোন কোন টপিকের উপর ক্লাস চাও, রাইটিং স্কিল, গ্রামারের কোন টপিকের উপর তোমরা ক্লাস চাইছো, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। এবং